হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার 26 তারিখ। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, বুঝলে, সেরে স্নান টান সেরে নিয়েছি। আর এখন আমি আমার বিহারি সোনার সাথে আরেকজন মহারাজও আছে। দেখো বন্ধুরা, মহারাজকে দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। কিন্তু আমি এনেছি এই সোনা বাবাকে। তো দেখো সোনা বাবা তার ভাই বিহারি সোনাকে নিয়ে কিভাবে স্নান করছে। জল থেকে উঠবেই না কিছুতেই, সে জলে সাঁতার কেটেই যাচ্ছে। তো যাই হোক, স্নান টান করিয়ে দিয়েছি আর এখন ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা। এরপর আমি ওদেরকে সেবা দিয়ে দেব আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমার সোনা বাবাদের কেমন লাগলো জানিও বন্ধুরা, আর আমার এই মহারাজকে তোমাদের কেমন লাগলো জানিও। দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর সেবাও দিয়ে দিচ্ছি। কত সুন্দর লেগেছে আমার মহারাজ আর সোনা বাবাদের। কেন বন্ধুরা, আমার এই মহারাজকে আমি 23শে এপ্রিল মঙ্গলবার এনেছি। তো যখন এনেছি একদম বিকেল 3টে বাজে বন্ধুরা। তো ভীষণ গরম ছিল, তো ওকে বাড়ি নিয়ে আসলাম। বাড়ি নিয়ে আসার পর ওকে স্নান করিয়েছি। আর স্নান করানোর সময় আমি ওকে বলছিলাম, সোনা বাবা তোমার নাম কি রাখবো আমি, বললো তো আমায়। তো বন্ধুরা বিশ্বাস করবে না তোমরা, ওকে যখন স্নান করাচ্ছি তখন হঠাৎই আমার মুখ দিয়ে শুধু একটাই নাম উচ্চারণ হলো, মহারাজ। তো আমি সেই থেকেই ওকে আমি মহারাজ বলেই ডাকি। সত্যি হয়তো অনেকের মনে হবে এটা একটা গল্প, নিছকি, কিন্তু যারা গোপাল সেবা করো তারা গোপালের মহিমা বুঝতে পারবে যে গোপাল কতটা জাগ্রত হয় আর গোপাল কতটা সবার কথা শুনে সবাইকে কতটা ভালোবাসে। বন্ধুরা, দুঃখের বিষয় হলো এটাই যে মহারাজকে কিন্তু আমার কাছে বেশি দিন রাখতে পারবো না, কারণ মহারাজকে আমি ওর আরেকটা মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এনেছি, বুঝলে। তো কোথায় নিয়ে যাব, কাকে দেব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। রান্না করতে এসে পুরো ঘেমে গেছি বন্ধুরা, রান্নাবান্না আমার শেষের পথে। এই যে মাছের ঝালটা বানিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে শোল মাছ, আর আজকে আমি পেঁয়াজ দিয়ে ঝাল বানিয়ে নিলাম। আর আগের দিনে আমশোল বানিয়েছিলাম। তো দুরকমভাবে শোল মাছ কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। বন্ধুরা, তোমরা কি আমাদের মতো শোল মাছ খেতে ভালোবাসো? কমেন্ট করে জানাবে কিন্তু। না, এই কথা আবার বলে বসো না যে তোমাকে জানালে কি তুমি পাঠাবে। না বন্ধুরা, পাঠাতে পারবো না গো, কারণ এমনিতেই পাওয়া যায় না শোল মাছ খুব একটা, গ্রামে থেকেও খুব একটা খেতে পায় না, বুঝলে। তো এখন আমি একটু টক দই খেয়ে নিচ্ছি। টক দইয়ের মধ্যে একটু মরিচ গুঁড়ো আর লবণ মিশিয়ে এই যে মিক্সড করে নিয়েছি। এখন আমি টক দইটা খেয়ে নেব। টক দই খেতে ভীষণ ভালো লাগে, আর যেহেতু গরম পড়েছে বুঝতেই পারছো, টক দই খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। এই দেখো লাঞ্চ মেনুতে রয়েছে ডাল সেদ্ধ, আর এইদিকে ডাঁটা দিয়ে তেতো বানিয়েছি, আলু বড়ি বেগুন দিয়া, শাক ভাজা রয়েছে, বেগুন ভাজা, থোড়ের তরকারি আর শোল মাছের ঝাল। আজকে লাঞ্চ মেনুটা অসাধারণ। আর এইদিকে বাবার ভাতও একেবারে রেডি করে নিলাম। বাবা স্নান করতে গেছে, চলে আসবে, এখন ঢাকা চাপা দিয়ে রাখলাম। কিচেনের সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে চলে আসলাম। আর এই দেখো রেগুলেটর ধরেই দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে কি আরো ঘুরায়, পাখার জোর যেন আরো বাড়বে মনে হচ্ছে, কিন্তু তা তো হয় না বলো, এতটাই গরম পড়েছে। তো যাই হোক, দাদা ভাইদের জন্য এখন অপেক্ষা করব, ওরা আসলে খাওয়া দাওয়া করব। আর হ্যাঁ, একটা কথা বলার ছিল, আজকে বিকেলে কিন্তু একটা জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাব না যাব সবই শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো। আর আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।